মান্টু কি করতে যাও? সহ্য গোস্ত যেহেতু তুই চুরি করে দিস, নামের আবহাওয়াটা আমার ভারে আসতেছে। কোনটা কি কয় তোমার নাম খারাপ করে কোনটা? আমার ওই মান্টু ঝন্টু এইসব কি দিয়ে কি কয়, খোকা নাম শুনলি জীবন খাইয়ে যাবে, মনে হয় নিজের গালে নিজে দুটো চড় মেরিনি। আচ্ছা ওগুলোর ব্যবস্থা আমি নিতেছি, তুমি চিন্তা করি না। তোর ফিরি দিচ্ছি লোকের গোস্ত চুরি করি খাওয়া, তোর জন্য একটা সঠিক ব্যবস্থা আমার আব্বা নেয়। পুরি দিয়ে দিস। ও মান্টু চাচা, ওইটা একটি দাও। ও মান্টু চাচা, কিরাম আছেন? ভালো আর থাকতি দিলি কই, থাকতি আমি ভালো চাইলাম, কিন্তু তোরা তো তা করতে পারলি নি। আবার বাপ দুডু লগত ছাগল জবি করি আমার নাম রেখেছে মিন্টু। হ্যাঁ তাই তো। ঠিক আছে না? হ্যাঁ, তা হীরা বাধা সৃষ্টি করতে কেন আমার নাম মান্টু কই? তোমার নাম মান্টু কইতিছে না ইয়ে সব ছেলিবিলি বাপেরাই রাম না, ইরাই রাম কে? তো গ্রামে তো তোমার নাম ভাইরাল হয়ে গেছে। গ্রামে তো নাম ভাইরাল হয়ে গেছে, রোডে দাঁড়া দিতি না, বাধা সৃষ্টি করতি ও মানুষ। মান্টু চাচা, হ্যাঁ আমি মান্টু তুই চাচা, হচ্ছে কি নামটা না কই আমার একটু মারি নে খানিক সময়। আমি তোমার মান্টু চাচা কই কে জানি তুমি জানো? না এই যে ছেলিবিলি তুমি রাস্তাঘাটে দাঁড়ালি হয়েছে ডাকে না, হ্যাঁ। ওই মান্টু কি করতেছেন ডাকে তুই? ডাকে না? ও বাবা, তা আমিও ডাকি। আমার আব্বু কইলো কি যে ওর নাম মিন্টু, মান্টু না। ওর বাপ দোকান ছাগল জবাই করি, ওর নামটা ফাইনাল করি। তুই চিন্তা করে দিস, আমার বাপ টাটকা দুডু ছাগল জবি করে দিলে দে আমার নামকরণ করলু, পরবর্তীতে সেই ছাগলের গোশ আমি পর্যন্ত খাই দি, আমি যে অবিশ্বাস করতি তা না। ও চাচা, ও তা শোনো আমি একটা কথা কই তোমার। কও, কও। তোমার বাপ ধরো ওই তোমার নামকরণ করিল দুটো ছাগল জবি গিরি করিল করিল, ওই আমলে। ও সেই আমলে এখন মানে ধরো যে এই এলাকায় অত এলাকায় বত্তর লাগে ফ্রিজ ছিল না, চল না। শুধু আমাদের বাড়ি ফ্রিজ ছিল। ও বাবা, সে তো সাংঘাতিক কথা, তোরা তো তাহলে যে আগের আমলে তো বড় লোক। হ্যাঁ, তারপরে মনে করো যে ছাগলের গোশত ছিল। হ্যাঁ এবার মনে করো সেই গোশের গন্ধ আমার এখন নাকে লেগে রইছে। ওই আমলের কথা। তালি চিন্তা করো, জিলুবিদি এত ব্যাস কি দেখি ও শালা, তালি সেই গোস্তর ব্যবস্থা কি তুই নিলি? এই জন্য আব্বা কইতি কি যে গোস্ত মনে হয় কমই যদি চুরি হয়ে যায় নাকি? এই গোস্ত তো এই শালা ফেটিতে, এই জন্য দাগি দিতে পারেনি ওই গোস্ত। তারা আমার নাম ওই মান্টু ফান্টু এইসব টানান তার শালা, এইবারে তুই এই গোশের দাম দিবি, না হলে সব মাছ তুই খাবি। এখন দেখ তুই কি করিস। তুই আমার নামের কথা সৃষ্টি করলি, তুই খালি বুঝিছি খবর, এই গোস্ত যেহেতু তুই চুরি করে দিস, নামের আবহাওয়াটা আমার ভারে আসতেছে। বাপের সাথে বাড়ি যাই পর আমি এনে আলাপ করতেছি, তোর ফিরি দিচ্ছি লোকের গোস্ত চুরি করি খাওয়া, তোর জন্য একটা সঠিক ব্যবস্থা আমার আব্বা নেয়, নাহলে আমিও শুনতে রক্ত যা সব দিয়ে দেবো, তাহলেও তোর ব্যবস্থা আমি নেব। তুই জানিস না আমি বাড়ি মুখে আইয়ে তারপর তোর ব্যবস্থা নিচ্ছি তোর। চাচা চাচা বসি 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 বসি। আবার বসতি ভাই কেন? যাও হয়ে গেছে, তা বাদ দাও। মনে করো এটা তো বাদ দেওয়ার মতন কিছু হি ও বাবা। আমি কই শোনো, আই গিতে চা পানি হ্যাঁ। বিড়ি সিগারেট যা খাবা হ্যাঁ। বিল সব আমার যাবে। আর ওই যারা গোশ পায়নি, তোমার ওই ইয়েতে নামে যারা গোশ পায়নি, হ্যাঁ। মনে করো ছাগল নামকরণ করাতে যারা গোশ পায়নি। হ্যাঁ, ওই ছাগল মনে করো একটা বাড়ি আছে খাসি, ওইটা জমি কিন্তু দিলি যদি বাড়ি দলি আমি আব্বার সাথে কব না, সত্যি নুমান উঠে হতি, যেহেতু আমার ওই নামের পারে ডিপেন্ড করি আমার ওই বাধা সৃষ্টি পড়তি। ওই যারা বাদ পড়ে গেছে মনে করো যে ওগির ক্যাপচার করি একটা গোশ প্ল্যান করে দিয়ে দুমানি সমস্যা না। তুমি এই মনে করো রাগজাগ করি না, রাগ ভাগ আর করবো না, তো ব্যবস্থা তালি যে তুই নিশ্চয়ই তাহলে আমি আর আব্বার সাথে আর কথা ছেলিবিলি ছেলিবিলি কোনটা কি কয় তোমার নাম খারাপ করে কোনটা আমার ওই মান্টু ঝন্টু এইসব কি দিয়ে কি কয়, খোকা নাম শুনলি জীবন খাই যাবে, মনে হয় নিজের গালে নিজে দুটো চড় মেরিনি। আচ্ছা ওগুলোর ব্যবস্থা আমি নিতেছি, তুমি চিন্তা করি না, বুঝলো? ব্যবস্থা আমি ওটা আচ্ছা তাহলে আমি বাড়ি মুখে যাবো। আচ্ছা বাড়িতে যাই না যেন কারোর সাথে বলাবলি করি না। না, না, আর এই যে এই ফ্রিজি কষ্ট রেগুলা এনে আবার বেশি বলাবলি করি না যেন, মানুষের মানে একটা বিষয় আসতো, বুঝো তো তুমি? আর তুই তো চুরি করেছি একথা কাকা ওখানে আসতে কও, তোমার এই ব্যবস্থা আমি নিতেছি। দেখো গা, ও গোস্ত চুরি করার ফিলিংস কিরা আমার, ওই ফ্রিজি না কই নিবি, না কই খালি আরো ভালো লাগে। তোমার ওই ব্যবস্থা নিতে আচ্ছা ঠিক আছে, যাও তাহলে। बैगन যাও, ছেড়ে দে, হ্যাঁ? ও বলাবলি দরকার নেই।